তাদের পিছে মারা হচ্ছে, মৃতদের উপরে তারা আনন্দের নৃত্য করছে। এই জুলাইয়ে আমরা বাংলাদেশের সকল দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা যেখানেই যাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের নিরঙ্ক সমর্থন পাচ্ছি। এই প্রখর রোডে আপনারা দাঁড়িয়ে থেকে আমাদেরকে সমর্থন জানিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারাও দেশ পরিবর্তনের পক্ষে। শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোক দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। বলা হয়েছে দরজা নাকি খোলা আছে। আমরা বলেছি 5ই আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম। আসাদ আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়েই তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে সত্য তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমরা কি সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা উন্নত চাই? আমরা কি সাতক্ষীরার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। সাতক্ষীরা মানুষের মাটি, মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল শব্দ বাস্তবায়ন করতে হবে। আমাদের উপকূলের অঞ্চলের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইংয়ের যারা আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের বোনেরা যারা এসেছেন এই রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি, শহীদ পরিবারদেরকে স্মরণ করছি, তাদের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম।